পাগলি দেখো, তুমি রাগ করেছ বলে কৃষ্ণচূড়ারাও কেমন সাদা হয়ে গেছে। পাখিরা কেমন উদাস হয়ে বসে আছে ডালে। আর কিছুক্ষণ আগে যে ফুলগুলো খুশিতে মাথা দোলাচ্ছিল তারাও কেমন মন মরা হয়ে থেমে গেছে। আমাদের বাড়ির সামনে কোনো নদী নেই, থাকলে সেও হয়তো গতি থামিয়ে দিত। বাইরে জানলা দিয়ে দেখো, যে বাতাস ঝাউ গাছের পাতাগুলোতে নুপুরের সুদ তুলছিল এতক্ষণ, সব কেমন স্তব্ধ হয়ে গেছে। ইস, সবাই তোমাকে কত ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তারা তোমাকে কষ্ট দেয় না। কি করব বলো, আমি ওই রকম, মন না বুঝেই বলে ফেলি। আর না হয় একটু কষ্ট দিলাম, কিন্তু যেদিন তুমি চায়ে চিনি দিতে ভুলে যাও সেদিন তো চুমুক দিয়েই বলি, ভীষণ সুন্দর হয়েছে আজকের চাটা। আর শাড়ি কিনতে গিয়ে যখন জিজ্ঞাসা করো পাটটা সুন্দর কিনা, ফুলগুলো, তখন তো কিছু না বুঝেও ঘাড় নাড়ি তোমাকে খুশি করতে। আর শাড়ি পরার সময় রোজ বিরক্ত হয়ে যখন বলো, শুনছো, একটু এসো তো, এই দিকের খুঁটটা একটু ধরো, ভাঁজ হচ্ছে না কুচিটা ঠিক মতো। আমি কিন্তু রাগ করিনি কোনোদিন, আমিও ভালোবাসি তোমাকে। না হয় একটু কষ্ট দিলাম, কি করব বলো, আমি ওই রকম। তব প্রেম জলে ধীরে দীপ শিখা সম, তুমি আছো, তুমি রবে এই হৃদয়ে মম। ইস, তুমি রাগ করে না থাকলে বলতে, থাক থাক, আর কাব্য লিখতে হবে না। আচ্ছা বাবা, আর কষ্ট দেব না কোনোদিন। দেখো, এই আজকে না তোমার জন্য মিষ্টি আনবো, আর দোলনায় বসিয়ে তোমাকে, এই যা, দেখেছো কি সব বলছি তোমাকে, তুমি কি বাচ্চা ছেলে যে? এই, তুমি হেসে ফেলেছো? হ্যাঁ, এই তো, আসলে রাগ আর হাসি দুটোই এক জায়গা থেকে আসে, হৃদয়ের গভীর থেকে। রাগটা ফিরে গিয়েই হাসি হয়ে আসে, খুশি নিয়ে। আচ্ছা বাবা, আর কষ্ট দেব না কোনোদিন, আর যদিও দিই তাহলে জানবে মন থেকে দিইনি, ভেবে নিও আমি ওই রকম।